ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন তার দেশে চলমান রাজনৈতিক সংকট কাটাতে তিনি একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন। তবে বিরোধীদের পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার দেওয়া ভাষণে সব তথ্য জানান মাখো। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বার্নিয়েকে নিয়োগ দেওয়ার মাত্র ৩ মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে, কারণ সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। বার্নিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব বাম এবং কট্টর ডানপন্থী দলগুলো উত্থাপন করে। বিরোধীদের অভিযোগ, বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছেন বার্নিয়া। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে 288 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু 331 জন সংসদ সদস্য বার্নিয়ার বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল 1962 সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাখো বলেন, আগামী দিনে আমি একজন প্রধানমন্ত্রী নিয়োগ করব, যার দায়িত্ব হবে একটি সাধারণ মানুষের সরকার গঠন করে বাজেট পাশ করা।